আসসালামু আলাইকুম ইসলামিক শ্রোতা বন্ধুগণ। আজ আমি আপনাদেরকে এক ব্যভিচারিণী মহিলার ঘটনা বর্ণনা করে শোনাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর নিকট এক মহিলাকে আনা হলো। সে ব্যভিচার করেছিল। তিনি তাকে পাথর মেরে হত্যা করার নির্দেশ দিলেন। লোকেরা তাকে পাথর মেরে হত্যা করার জন্য নিয়ে গেল। তাদের সাথে আলী রাদিয়াল্লাহু আনহুর সাক্ষাৎ হলো। তিনি বললেন, এ মহিলার কি ব্যাপার? লোকেরা বলল, সে ব্যভিচার করেছে। উমর রাদিয়াল্লাহু আনহু তাকে পাথর মেরে হত্যা করার হুকুম দিয়েছেন। তৎক্ষণাৎ আলী রাদিয়াল্লাহু আনহু উক্ত মহিলাকে তাদের হাত থেকে ছিনিয়ে নিলেন এবং লোকেদেরকে ফেরত পাঠালেন। লোকেরা উমর রাদিয়াল্লাহু আনহু নিকট ফিরে গেল। উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করিলেন, তোমাদেরকে কে ফেরালো? তারা বলল, আলী রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে ফেরালেন। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আলী রাদিয়াল্লাহু আনহু এ কাজ নিশ্চয় এমন কোনো জিনিসের ভিত্তিতে করেছেন যা তিনি জানতেন। তারপর তিনি আলী রাদিয়াল্লাহু আনহু নিকট বার্তা পাঠালেন। আলী রাদিয়াল্লাহু আনহু কিছুটা রাগান্বিত অবস্থায় এলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি ওদেরকে ফিরিয়ে দিয়েছো কেন? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি কি শুনেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা দয়ামুক্ত করেছেন। 1, ঘুমন্ত ব্যক্তিকে যতক্ষণ সে জাগ্রত না হয়। 2, শিশুকে যতক্ষণ সে প্রাপ্তবয়স্ক না হয়। 3, অপ্রকৃতিস্থাকে যতক্ষণ সুস্থ মস্তিষ্ক না হয়। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ শুনেছি। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এ মহিলা অমুক গোত্রের অপ্রকৃতিস্থ মহিলা। হয়তো কোনো পুরুষ তার কাছে এমন অবস্থায় এসেছে যখন সে অপ্রকৃতিস্থ ছিল। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি জানি না। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুও বললেন, আমিও জানি না। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু তাকে ছেড়ে দিলেন। এইভাবে সে মহিলা মুক্তি পেল। হাদিস মুসনাদে আহমদ 1328 নম্বর হাদিস।